ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সোমবার ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে এই হামলা কে করেছে, হামলার ধরন কি বা এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকা জুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে। এদিকে ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করে নেবে। তেহরান থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, কখন, কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেয়া হবে সে সিদ্ধান্ত ইরান নেবে। ফার্দোর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ভয়াবহ ভুল বলে অভিহিত করেন। এর আগে কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকদের সতর্কতা পাঠিয়ে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, এক মেইল বার্তায় দূতাবাস জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে এই পরামর্শ দেওয়া হয়। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।